হ্যালো, আসসালামু আলাইকুম সম্মানিত ইউটিউব ভিউয়ার্স। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা একটি পাইপ জোড়া দেবেন। তো আমাদের ক্ষেত্রে অনেক সময় কিন্তু অনেক জায়গা দিয়ে পাইপ ফেটে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে এটি শূন্য থাকার কারণে কিন্তু এই পাইপটি ফেটে গেছে। তো আমি এখন এই পাইপটি কীভাবে কানেকশন করব এবং কোনটি আগে কীভাবে চেঞ্জ করা লাগে আমি আপনাদেরকে আজকে এটি দেখিয়ে দিব। তাহলে আপনারা কি করতে হবে, পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। এই ভিডিওটি দেখার পর 100% এই সমস্ত পাইপ যখন ভেঙে যাবে তখন কিন্তু আপনারা সংক্ষেপে এই সমস্ত কাজগুলো করে ফেলতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এটি হলো একটি ইউনিয়ন সকেট, এটির ভিতরে কিন্তু পাইপটি রয়ে গেছে। তো আমি এটিকে এখন আর এই জায়গায় দিব না। তো আমি যেই কাজটি করব আমি এখানে একটি নতুন লাগিয়ে দেব। তো আমি আগে যেই কাজটি করতে হবে ফার্স্টে আমি যে দেখতে পাচ্ছেন এই ডাইস্টক ককটি দিয়ে আমি এই যে ফ্যাস কাটার মেশিন ডাইস্টক ককটি দিয়ে আমি এখন যে কাজটি করব ডাইস্টক ককটি দিয়ে আমি এখন এটার ফ্যাস কাটবো আগে, তারপরে আমি যে কাজটি করব আপনাদেরকে দেখিয়ে দেবো এবং কিভাবে একদম লিগেলি ফানি উঠবে আমি ওইটা পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দেবো। তাহলে আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এই ভিডিওটি দেখার পর 100% আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যেরকম এভাবে ভেঙে গেছে, তো এই সমস্ত ভাঙাচুরার কাজগুলো আপনারা করতে পারবেন, বা মাঝখানেও যদি ভেঙে যায় তাহলেও কিন্তু আপনারা এই সমস্ত কাজগুলো করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু কলের বোরিং থেকে আসছে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি এখন এটির ফেস করার জন্য সম্পূর্ণ প্রস্তুত করে রেখেছি। তো আমি এখন এটির আগে ফেস কাটবো, তারপরে আমি একটি ইউনিয়ন সকেট লাগিয়ে দেবো। তাহলে আপনারা কি করতে হবে, পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন আমি এখন যে কাজটি করতেছি এটি হলো ডাইস্টক কক। এই ডাইস্টক ককে আপনার সম্ভবত 3 সেট থাকে। তো একটি হলো গিয়ে 1 ইঞ্চি, তারপরে হলো গিয়ে আপনার 3/4, তারপরে হলো গিয়ে আপনার 1/2 ইঞ্চি। তো এই যে দেখতে পাচ্ছেন এই ডাইস্টক ককটির দাম হলো গিয়ে আপনার মাত্র একটা 2200 টাকা থেকে 1800 টাকারও আছে। তো আপনারা চাইলে কিনতে পারেন এই ডাইস্টক ককটি, আমি আপনাদেরকে প্রাইস সহকারে বলে দিচ্ছি। তো আপনারা চাইলে এই ডাইস্টক ককটি কিনে নিতে পারেন বাজার থেকে। তো আমি এখন যে কাজটি করব আমি এখন এই যে আমার ফ্যাস করা কিন্তু শেষ হয়ে গেছে। তো আমার এখানে কিন্তু কোনো রকম ফাইব্রেসের প্রয়োজন হয় না, কারণ এখানে একটা ফেস করতে হলে কিন্তু অতটা ফাইব্রেসের প্রয়োজন হয় না। তো আমি ফাইব্রেস ছাড়াই এই কাজটি করে ফেলবো। তাহলে আপনারা কি করতে হবে, পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন আমি এখন যে কাজটি করব আমি এখন এখানে থ্রেড টেপ পেঁচাবো আগে। তো থ্রেড টেপ পেঁচিয়ে তারপর আমি যে কাজটি করব আমি এটাকে আপনাদেরকে আবারও দেখাইতেছি যে এটার ভিতরে ভেঙে কিন্তু রয়ে গেছে। তো এই জন্য আমি এখানে আর এই ইউনিয়ন সকেটটি আমি দেবো না। তো এই দেবো না, তো আমি এখন কি করব, নতুন একটি ইউনিয়ন সকেট চেঞ্জ করে দেব। তো এটা আমি খোলার অনেক চেষ্টা করছি, তাও খুলবো না, কারণ এটা আমি এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমি এখন যে দেখতে পাচ্ছেন নতুন একটি ইউনিয়ন সকেট আছে, আমি তো এটি লাগিয়ে দিব। তো একটি ইউনিয়ন সকেটের দাম কত আপনারা চাইলে আমি এটা আপনাদেরকে বলে দিতে পারি। একটি ইউনিয়ন সকেটের দাম মাত্র 55 টাকা হলে আপনারা একটি ইউনিয়ন সকেট কিনতে পারবেন। তো আমি একটি এজনি ফলে মাত্র থ্রেড টিপ ফেসাইলাম। তো এখন আমি ইউনিয়ন সকেটের এই যে দেখতে পাচ্ছেন B480 দিলাম। এখানে B480 দেওয়ার একটাই কারণ, ওই দিক থেকে ডাইন দিকে আপনার ফ্যাসটা ঘুরাতে কিন্তু অনেক সহজ হবে ইউনিয়ন সকেটের। তাহলে আপনারা অবশ্যই এই ব্যাপারটি বুঝতে পারছেন কী জন্য আমি এটা এই সাইডে দিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন এটি হলো থ্রেড টেপ, আমি খুব সুন্দর করে সমপরিমাণ থ্রেড টেপ ফেসাই। যদি আপনারা এখানে কম বেশ থ্রেড টেপ পেঁচান তাহলে কিন্তু আপনার পানি গামানোর সম্ভাবনা থাকবে। তো এই জন্য আপনারা যে কাজটি করতে হবে থ্রেড টেপগুলো অ্যাকুরেটভাবে পেঁচাতে হবে, এবং কি যদি একবারে বেশিও না একবারে কম না। তো আমি এখন যে কাজটি করতেছি আগে কিছু পানিটা ঢেলে নিচ্ছি, কারণ এখানে একটু কোনো রকম হাওয়া থাকতে পারবে না। তো এই জন্য আমি এই ক্ষেত্রে পানিটা ঢেলে নিচ্ছি, কারণ এই পাইপটির দূরত্ব কিন্তু অনেক বেশি। তো এই জন্য আমি যে কাজটি করতেছি ফার্স্টের থেকে আমি এই পানিগুলো ঢেলে রাখতেছি যেখানে যেটুকু যায় আর কি। তো এই জন্য আবার আমি ওই সাইড দিয়ে তো দিবই, তাহলে আপনাদেরকে এগুলো সহকারে দেখিয়ে দেবো। তাহলে আপনারা কি করবেন, পুরো ভিডিওটি এখনও পর্যন্ত বলতেছি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো এই যে দেখতে পাচ্ছেন ইউনিয়ন সকেটের আগে একটি মাথা আপনারা নিচের দিকে ফেলে দিবেন, তারপরের একটি মাথা আপনারা সুন্দর করে লাগিয়ে দিবেন, প্যাসে প্যাসে সিস্টেম করে লাগিয়ে দিবেন, তারপরে কিন্তু আপনার এই কাজটি হয়ে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি এখন এই কাজটি করতেছি, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এখন এই কাজটি করতেছি। আপনারা আরও একটি কথা মাথায় রাখবেন যে আপনারা সবসময় এটিতে পানি দিয়ে ভরাট রাখার চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনার মোটরে পানি উঠবে না, সেটা কিন্তু কেউ দায় থাকবে না তখন। এই যে দেখতে পাচ্ছেন আমি ওই যে দেখতে পাচ্ছেন কালা যে রাবারটা ফেসাইছি, তো এই যদি এই রাবারটা না থাকে এই জায়গায় তাহলে কিন্তু আপনার আর পানি উঠবে না, পানি ঘামাবে। তো এই যে দেখতে পাচ্ছেন একটি ইউনিয়ন সকেট, এটি কিন্তু আসল ভিতরেরটা। তো আপনারা এটি কখনো হারাবেন না বা এটা কখনো ফেলে দিবেন না। তো এই যে দেখতে পাচ্ছেন আমি খুব দ্রুত এটা আটকে ফেলছি, যা গেছে কোনো প্রবলেম নেই। আমি আবার ওই সাইড দিয়ে যখন দিয়ে দেবো পানিগুলো তখন কিন্তু আবার ঠিক হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন এই ক্ষেত্রে আমি এখন যে কাজটি করতেছি
এই যে আপনারা আশা করি এই বিষয়টি বুঝতেই পারতেছেন। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি এখন যে কাজটি করতেছি, আমি এখন এই যে দেখতে পাচ্ছেন এটা লাস্ট মাথা দিয়ে, আবার এই যে দেখতে পাচ্ছেন এটা লাস্ট মাথা দিয়ে আমি এখন পানি ডালবো। তো এখানে আগে চেক করব কি পানি আছে কি নাই। 100% পানি নেই, কারণ ওটা ডাউন আর এটা উঁচু, তো এই জন্য কিন্তু এখানে পানিগুলো ওই সাইড দিয়ে অনেক পানি পড়ে গেছে। তো এই জন্য আমি এই সাইড দিয়ে আগে পানিগুলো ঢেলে নেব। তো ঢেলে নেওয়ার ফলে আপনারা দেখতে থাকুন। তারপর আমি যে কাজটি করবো, আবার মোয়াটারে কিছুক্ষণ পানি দিব, দিয়ে তারপরে কিন্তু আমি একেবারে চালু দিয়ে দিব। তখন কিন্তু আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দেব। তাহলে আপনারা কি করবেন, পুরো ভিডিওটি এখন আমি বলতেছি মনোযোগ সহকারে দেখেন, কারণ একটুখানি যদি মিসপিডিং করেন তাহলে কিন্তু আপনারা না বুঝে কমেন্ট করবেন আবল তাবল। তো এই জন্য আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, এবং কি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে, এবং আশা করি আপনারা এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনারা যদি আমাকে কোনো ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে সেই ভিডিওটি সংগ্রহ করে আমি আবার আপনাদেরকে এটা সাজিয়ে সুন্দর করে আমি দেওয়ার চেষ্টা করব। তো আপনারা চাইলে আমাকে ভিডিও ইমেল করে দিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, বা আমার ইমোতে আপনারা চাইলে আপনারা যে আপনাদের ভিডিওগুলো আমাকে দিতে পারেন, নো প্রবলেম, আমি আপনাদের সেই ভিডিওগুলোকে দেওয়ার চেষ্টা করব। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি এখন যে কাজটি করব এটি হলো গিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন এই যে মোয়াটারের এই যে নাটটি খুলতেছি, এটি হলো গিয়ে আপনার মোয়াটারের পানি দেওয়ার নাট। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখন এটা দিয়ে এখন পানি দিব। তো এটা দিয়ে পানি দিব, যেহেতু আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি, আপনারা যে সময়ের জন্য কোনো কাজ করেন তখন কিন্তু আপনারা কি করতে হবে, এই যে ফাতা দেখতে পাচ্ছেন মোয়াটারের, এই যে দেখতে পাচ্ছেন যে সোজা সোজা ছিদ্রটি আছে, এই সোজা সোজা একটি ফাতা আছে। তো এই ফাতা পর্যন্ত যখন পানিটা আপনার না আসবে ততক্ষণ পর্যন্ত আপনার পানি উঠবেই না। তো আপনারা এখন যে কাজটি করবেন এই পর্যন্ত আপনারা পানি দেওয়ার চেষ্টা করবেন। যদি ভরে যায় তারপরে বুঝবেন যে না আমার কাজটি এখন সফল হয়েছে, আমি চাইলে এখন পানি উঠবে। এভাবে না হলে মোয়াটার দিয়ে পানি উঠানোটা অনেক টাফ হয়ে যায়। তো এই জন্য আপনারা যে কাজটি করতে হবে সবসময় এই সিস্টেমে কাজগুলো করার চেষ্টা করবেন। এই যে দেখতেই পাচ্ছেন আমি এখন এটাকে ভালো করে টাইট দিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন বর্তমানে টাইট দেওয়া শেষ। তো আমি এখন যে কাজটি করবো, আমি এখন ছাদে চলে যাব, ছাদে গিয়ে আপনাদেরকে পানি উঠে কীভাবে আমি এটাকে দেখিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন আগে এটাকে আপনারা খুলে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক ময়লা, আপনারা আপনাদের ট্যাঙ্কিগুলোকে সাফ করে নেবেন। তো এখানে আমি উঠছি, তো এটা তো আর আমার কাজ না, আমি ওদেরকে বলে দেবো যেটা সাফ করার জন্য। তো আমি এখন যে কাজটি করবো, যে দেখতে পাচ্ছেন এটাকে ভালো করে যেতে ধরবো। এখানে যেতে ধরার হলো একটাই কারণ, ফার্স্ট স্টেপে আপনার পানিটা আসতে চায় না। হাওয়ার প্রেশারটা যখন আপনার হাতের সাথে আটকে থাকবে তখন কিন্তু পানিটা আর স্পিডটা বেড়ে যাবে, এবং কি যে কোনো জায়গায় হাওয়া থাকলে ওটি আগে কাটবে, তারপরে এখানে পানিটুকু চলে আসবে। তো আপনারা ফার্স্ট স্টেশনের যে কাজটি করতে হবে, হালকা করে পানিটা ধরে রাখার চেষ্টা করবেন। তো আমি এই যে দেখতে পাচ্ছেন আমার পানিটা কিন্তু উঠতেছে। তো এই পরিমাণ পানি কিন্তু উঠবে না, উঠবে কিন্তু একদম ফুল। তো ফুল ওঠার জন্য আমি যে কাজটি করতে হবে, হয়তো বা হাওয়া আছে তো এই জন্য ফুল ওঠে না। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি ওটা ঠিক করে দিব। তো আপনারা চাইলে এইভাবে ফানের কাজগুলো করতে পারবেন। আর এটি হলো কি একটি ট্যাঙ্কি, তো আমি আপনাদেরকে ট্যাঙ্কি ফিটিংটা দেখে 134 আর একটি স্নিপল, তো আর এটি হলো গেট বাল্ব। তো আপনারা চাইলে সিস্টেমে আপনাদের ট্যাঙ্কিতে ফিটিং করতে পারবেন। আর এই যে দেখতে পাবেন দুই সাইডে দুইটি স্নিপল, তো আর একটা আছে এলবো, আর এটা হলো গিয়ে আপনার একটি ইউনিয়ন সকেট। তো এটা মানে সর্বদিকের যে